আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আকীদা ওয়াল ইতিকাদ। আকীদা কাকে বলে এবং ইতিকাদ কাকে বলে, এই বিষয় সম্পর্কে প্রাথমিক আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ আকীদার যে ধারাবাহিক বিষয়বস্তু রয়েছে ইনশাআল্লাহ সেই বিষয়বস্তু সম্পর্কে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আকীদার পরিচয় সম্পর্কে আলোচনা করব। আকীদা বা ইতিকাদ এই শব্দটির শাব্দিক মোট 4টি পরিভাষা রয়েছে, 4টি অর্থে ব্যবহার হয় আকীদা বা ইতিকাদ এই শব্দটি। প্রথম অর্থ হলো আর রব্তু ওয়াশাদ বিল কুওয়া, যে শক্ত করে বাঁধা। আকীদা মানে হলো দৃঢ় বিশ্বাস, ইতিকাদ মানে হলো দৃঢ় বিশ্বাস। তো এটার 4টি শাব্দিক অর্থ রয়েছে। প্রথমটি হলো যে কোনো কিছু শক্ত করে বাঁধা, যেন ছুটে না যায়, এটাকে বলা হয় আকীদা বা ইতিকাদ। এই সম্পর্কে আরবরা সাধারণত বলে থাকেন আকাদা বিল হাবল, যে রশি দিয়ে বিষয়টাকে শক্ত করে আটকে রেখেছে, বেঁধে রেখেছে। এরপর দ্বিতীয় যে অর্থ তা হলো আল আহাদ, প্রতিশ্রুতি, অঙ্গীকার, অঙ্গীকারবদ্ধ হওয়া আল্লাহর প্রতি ঈমান আনয়নের ক্ষেত্রে, নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়নের ক্ষেত্রে। তো আল আহাদ অর্থে ব্যবহার হয়, অঙ্গীকার অর্থে ব্যবহার হয়। এটা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। তোমরা যদি কারোর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে সেই প্রতিজ্ঞা পূর্ণ করবে, খিলাফ করবে না। তাহলে প্রতিজ্ঞা অর্থে ব্যবহার হয়েছে, অঙ্গীকার অর্থে ব্যবহার হয়েছে আকীদা শব্দটি। এরপর তৃতীয় যে অর্থ তা হলো আল মুলাজামা, অর্থাৎ সর্বদা লেগে থাকা, সর্বদা সম্পৃক্ত থাকা। অর্থাৎ এটা যেন মানুষের জীবন চলে গেলেও যেন এই আকীদা থেকে যেন মানুষ বিচ্যুত না হয়, আকীদা থেকে যেন দূরে সরে না যায়, সর্বদা যেন এই আকীদা, বিশ্বাস, ঈমান নিয়ে যেন সে কবরে যেতে পারে। তো এই সম্পৃক্ত থাকা, লেগে থাকা, সেটে যাওয়া, এটাকে বলা হয় মুলাজামা বা আকীদা ইতিকাদ। এই সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহা আল খাইর আল আজরু ওয়াল মাগনাম ইলা ইয়াউমিল কিয়ামা, যে ঘোড়ার সম্মুখ ভাগে যে কেশর রয়েছে, চুল রয়েছে, সেই চুলের সাথে কল্যাণ তথা সোয়াব এবং গনিমতের মাল সেটে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ এই ঘোড়া নিয়ে যে সকল ব্যক্তিরা যুদ্ধ করবে তারা গনিমতের মাল অর্জন করতে পারবে এবং বিপুল সোয়াব অর্জন করতে পারবে। তো এই হাদিসে মাকুদ শব্দ বলা হয়েছে যে এর সাথে সোয়াবটা লাগিয়ে দেওয়া হয়েছে, সেটে দেওয়া হয়েছে এই ঘোড়ার সাথে, ঘোড়ার সম্মুখ ভাগের চুলের সাথে। অর্থাৎ আকীদা শব্দটা এখানে মুলাজামা শব্দের অর্থে ব্যবহার হয়েছে। এরপর চতুর্থ যে অর্থ তা হলো আত-তা'কিদ, দৃঢ়তা করা বা নিশ্চিত করার অর্থে ব্যবহার হয়। যেমন আরবগণ বলে থাকেন আকাদাল বাই, তথা সে পণ্য ক্রয় করাটা নিশ্চিত করেছে। আকাদাল বাই, সে পণ্য ক্রয় করাটা নিশ্চিত করেছে। তো এই নিশ্চিত করার অর্থে আসে। এই অর্থটাও হাদিসে উল্লেখ হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি আমার খালু বুরদাত ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে ইআতাকাদা রায়া ফাসাআলতুহু আইনা তুরিদ, যে আমি দেখলাম তিনি একটি পতাকা খাড়া করেছেন, পতাকা দাঁড় করিয়েছেন, এবং এই পতাকা দেখে যেন এখানে সৈন্যবাহিনী সমবেত হয় এই মর্মে তিনি একটা পতাকা দাঁড় করিয়েছেন বা নিশ্চিত করিয়েছেন। এরপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই পতাকা বাহিনী নিয়ে, এই লোকদেরকে নিয়ে আপনি কোথায় যাবেন? তখন তিনি বললেন, বাআতানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাজুলিন নাকাহা ইমরাআতা আবিহি আযরিবা উনুকাহু ওয়া আখুযা মালা। আল্লাহ রাসূল আমাকে এমন এক ব্যক্তির কাছে প্রেরণ করেছেন যেই ব্যক্তি তার বাবার স্ত্রীকে বিবাহ করেছে, অর্থাৎ সৎমাকে সে বিবাহ করেছে। আমি যেন তার গর্দান উড়িয়ে দেই এবং পাশাপাশি তার সম্পদ যেন আমি গ্রাস করি, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। তো এই হাদিসে ইআতাকাদা রায়া বলা হয়েছে। ইতিকাদ শব্দ এখানে অর্থ নিশ্চিত করা, অর্থাৎ তিনি পতাকাটাকে নিশ্চিত করেছিলেন এবং পতাকাবাহী সৈন্যকে তিনি নিশ্চিত করেছিলেন, এই অর্থে ব্যবহার হয়েছে।
তো এই হলো মোট 4টি অর্থে, শাব্দিক অর্থে ব্যবহার হয়। তবে আমরা সব সময় খেয়াল রাখবো, ইসলামিক যে পরিভাষা রয়েছে সেটা কখনোই শাব্দিক অর্থ উদ্দেশ্য না। সব সময় পারিভাষিক যে অর্থে ব্যবহার হয় সেটাই হলো উদ্দেশ্য। যে কোনো ক্ষেত্রে, যেমন সালাত একটা পরিভাষা, নামাজ। তো নামাজ বলতে আমরা কি বুঝি? নামাজ, সালাত শব্দের অর্থ দোয়া করা। এটা দোয়া করা যদি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, ফেরেশতাদের ক্ষেত্রে ব্যবহার হয়, পশু পাখির ক্ষেত্রে ব্যবহার হলে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। তো এইভাবে ব্যক্তিভেদে বিভিন্ন অর্থ আসে, কিন্তু সবগুলি দোয়া সংক্রান্ত। কিন্তু সালাত মানে তো দোয়া না, এখানে তো রুকু আছে, সিজদা আছে, দোয়া আছে, পাশাপাশি অনেক খুশু খুজু বিনয়িতা রয়েছে, অনেক নিয়ম রয়েছে, শর্ত রয়েছে, রোকন রয়েছে, সুন্নত রয়েছে, সবগুলোই মিলেই সালাত। তো সুতরাং যে কোনো আরবি পরিভাষার মূল অর্থটাই হলো পারিভাষিক অর্থ। তো সেই পারিভাষিক অর্থে আকিদা কাকে বলে বা ইআতেকাদ শব্দ কাকে বলে আমরা সেটা জানবো। আকিদার পারিভাষিক অর্থ হলো আল ইআতেকাদুল জাজিম বিল ইলাহিয়াত ওয়ান নবুওয়াত ওয়াল গায়বিয়াত ওয়া গায়রিহা মিম্মা ইয়াজিবু আল ঈমানু বিহি, যে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, নবুয়তের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, পরকালীন বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, গায়েবী বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এবং পাশাপাশি যে সকল বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা আবশ্যক সেই বিষয়টাকেই আকীদা বলা হয় বা ইআতেকাদ বলা হয়। তাহলে আল্লাহ তাআলা সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলার নাম রয়েছে, ওখানে তাওহীদ 3 প্রকার হবে। তো এইভাবে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, আরও অনেক বিষয়গুলি আসবে। তো এই বিষয়, সার্বিক বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে আকীদা বলা হয় বা ইআতেকাদ বলা হয়। এখন প্রশ্ন হলো, এই আকীদা বা ইআতেকাদ এই শব্দটি কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ হয়েছে কিনা। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কেননা আমাদের দেশের কিছু কিছু আলেম বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে যে আকীদা শব্দ কোরআনে নাই, হাদিসে নাই। অর্থাৎ এটা সালাফিরা বা আহলে হাদিসরা তারা যেন মনে হয় নতুন আবিষ্কার করেছে, তারা এটা বোঝাতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে আকীদা শব্দটা শাব্দিক অর্থে কোরআনে উল্লেখ হয়েছে, কিন্তু পারিভাষিক অর্থে হাদিসে উল্লেখ হয়েছে। তো শাব্দিক অর্থে উল্লেখ হয়েছে, মহান রব্বুল আলামিন বলেন যে লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের অনর্থক শপথের কারণে পাকড়াও করবেন না, কিন্তু তোমরা যে দৃঢ় শপথ করবে সেই দৃঢ় শপথ ভঙ্গ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন। তাহলে এখানে বিমা আক্কাদতুমুল আইমান, আক্কাদতুম এটা বাবে তাকিদ থেকে আসছে, আকীদা শব্দ মূল ধাতু থেকেই এটার উৎপত্তি। সুতরাং আকীদা শব্দ কোরআনে উল্লেখ হয়েছে, এটা বহুবার এসেছে এই শব্দটা। সুতরাং এটা শাব্দিক অর্থে বহুবার এসেছে। আর পারিভাষিক অর্থে হাদিসে উল্লেখ হয়েছে। এই সম্পর্কে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন লা ইয়াতাকিদু কলবু মুসলিম আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ। কোনো মুসলিম ব্যক্তি যদি, কোনো মুসলিম ব্যক্তির অন্তর যদি 3টি বৈশিষ্ট্যের প্রতি, 3টি আকীদার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তাহলে সে জান্নাতি। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, মা হুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই 3টা বিষয় কি কি? তখন তিনি বললেন, আল ইখলাসু বিল আমাল ওয়ান নাসিহাতু লিউলাতিল আমর ওয়া লুজুমুল জামাআ ফা ইন্না দাওয়াতাহুম তুহিতুহুম মিন ওয়ারাইহিম। যে এই 3টি বিষয় হলো একনিষ্ঠতার সাথে আমল করা, ইখলাস অর্থাৎ শিরিক মুক্ত আমল করা। তো একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জন্য আমল করাটা এটা আকীদা সংক্রান্ত বিষয়, কারণ এটা মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত। কেউ যদি লোক দেখানোর জন্য আমল করে, এটা কিন্তু ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। যে কোনো এক ব্যক্তি, আত্মীয় স্বজন এসেছে বাসায়, এখন যদি আমি সালাত আদায় না করি আত্মীয় স্বজন আমাকে খারাপ মনে করবে, তখন সেই আত্মীয়র সাথে সে মসজিদে গেল, সালাত আদায় করলো। এই বিষয়টা ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ হয়তো বুঝবে না, যেহেতু এটা তার অন্তরের বিষয়। তো এটা হলো, এখানে সে শিরিক লুকিয়ে রেখেছে। তো আল ইখলাস বিল আমাল, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা, এটা কিন্তু আকীদা সংক্রান্ত বিষয়। এরপরে 2 নম্বরে তিনি বললেন যে ওয়ালুজুমুল জামাআ, যে মুসলিমদের যে জামাত থাকবে, মুসলিম যে খলিফা কেন্দ্রিক যেই দল থাকবে, সেই দল কেন্দ্রিক, ওই মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে, মুসলিমদের দলকে আঁকড়ে ধরে থাকবে। এটাও কিন্তু আলেমগণ আকীদার অধ্যায়ে উল্লেখ করেন, যেহেতু খাওয়ারেজদের আলোচনা এখানেই উল্লেখ করেন আলেমগণ। তো খাওয়ারেজরা সাধারণত মুসলিম খলিফার আনুগত্যে বিশ্বাসী না,
এই কারণে সালাফ আলেমগণ তারা সকলেই, মুহাদ্দিসিনগণ সকলেই আকীদা সংক্রান্ত অধ্যায়ে এই আল ইমারা, কিতাবুল ইমারা তথা মুসলিম খলিফার যে হক সংক্রান্ত যে আলোচনাটা তারা করেন সেটাই আকীদার বইয়ে তারা এখানেই আলোচনা করে থাকেন। এরপর 3 নম্বরে বললেন যে ওয়ান নাসিহাতু লিউলাতিল আমর, মুসলিমদের যে খলিফা থাকবেন, মুসলিমদের যে শাসকগণ থাকবেন, আমিরগণ থাকবেন, সেই মুসলিম শাসক প্লাস আমিরদের কল্যাণ কামনা করতে হবে। তাহলে এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি জান্নাতি। তাহলে কোনো ব্যক্তির, মুসলিম ব্যক্তির অন্তরে যদি মুসলিম খলিফার প্রতি কল্যাণ কামনা এটা যদি তার হৃদয়ে থাকে, পাশাপাশি একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে আমল করে এবং মুসলিমদের যে দল থাকবে অর্থাৎ মুসলিম খলিফা কেন্দ্রিক সেই দলকে যদি আঁকড়ে ধরে থাকে, সেই মুসলিম খলিফার অবাধ্য হবে না, তাহলে সেই ব্যক্তি জান্নাতি। এই 3টা বিষয় কিন্তু আকীদা সংক্রান্ত এবং আলেমগণ আকীদার অধ্যায়ে এই 3টা বিষয় আলোচনা করে থাকেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানে তাকাদা, ইতিকাদ শব্দ ব্যবহার করেছেন, যে আকীদা পোষণ করলো। তো সুতরাং ইতিকাদ শব্দ এখানে পারিভাষিক অর্থেই ব্যবহার হয়েছে। সুতরাং আমাদের দেশে কিছু কিছু আলেমের যে ভুল বিভ্রান্তি রয়েছে তাদের উচিত আরও গবেষণা করে তারপরে বক্তব্য দেওয়া, যেহেতু তারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়। তো সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই সকল কোরআন এবং হাদিসের খুঁটিনাটি বিষয়গুলি এবং হাদিসগুলি যাচাই বাছাই করে তারপর তাদের বক্তব্য দেওয়া উচিত। এবং আমিও অনেক যাচাই বাছাই করার পর, খুঁজে পাওয়ার পর এই একটাই মাত্র হাদিস খুঁজে পেয়েছি, মারফু হাদিস একটাই খুঁজে পেয়েছি যেখানে ইতিকাদ শব্দটা পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং এটা অবশ্যই তাদের আরও বেশি গবেষণা করে কথা বলা উচিত। এছাড়াও মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার থেকেও ইতিকাদ শব্দটা উল্লেখ হয়েছে, তিনি পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন। তো তাহলে কোরআন এবং হাদিসে ইতিকাদ বা আকীদা শব্দটি এটা ব্যবহার হয়েছে, কোরআনে ব্যবহার হয়েছে শাব্দিক অর্থে আর হাদিসে পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং এটি পূর্ববর্তী শব্দ, এটা কোনো নতুন কোনো শব্দ নয়, এটা কোনো আহলে হাদিস বা সালাফিদের ব্যবহৃত কোনো শব্দ নয়, বরং এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। এরপর এই আকীদা শব্দের প্রচলন কখন থেকে বেশি প্রচলিত হয়েছে? আকীদা বা ইতিকাদ শব্দের প্রচলন যিনি কিতাব হিসেবে যিনি প্রথম লিখেছেন আমাদের দৃষ্টিতে তিনি হলেন আবু হাতেম আর রাজি। 327 হিজরিতে তিনি মারা গিয়েছেন। তিনি কিতাব লিখেছেন আসলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দিন। আসলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দিন এই কিতাবটা তিনি লিখেছেন, এখানে ইতিকাদ শব্দটা তিনি ব্যবহার করেছেন। এরপর আবু বকর আল ইসমাইলি তিনিও কিতাব লিখেছেন, সেখানেও তিনি ইতিকাদ শব্দ ব্যবহার করেছেন। ইতিকাদু আইম্মাতিল হাদিস, যারা হাদিসের ইমাম তাদের আকীদা। সুতরাং এখানে তিনি ইতিকাদ শব্দ ব্যবহার করেছেন এই কিতাবে। এইভাবে পূর্ববর্তী অনেক আলেম এই ইতিকাদ বা আকীদা শব্দ এই পরিভাষাটি তারা ব্যবহার করেছেন। এরপর আকীদা শব্দ বা ইতিকাদ শব্দের সমপর্যায়ের, সমমানের, সামঞ্জস্যপূর্ণ আরও কিছু পরিভাষা রয়েছে বা আরও মূলত 4টি পরিভাষা রয়েছে। প্রথম পরিভাষা হলো তাওহীদ। আকীদা শব্দ বলতে আমরা যা বুঝি, তাওহীদ শব্দ বলতেও আমরা তাই বুঝবো। এরপর দ্বিতীয় আরেকটা পরিভাষা হলো উসুলুদ্দিন, ধর্মের মূল। তো ধর্মের মূল যদি বোঝায় তাহলে সেটা বলতে আমরা যা বুঝবো সেটা আকীদা বলতে যা বোঝায় ঠিক তাই বোঝায়। এরপর পাশাপাশি আরেকটি হলো আসুন্নাহ। সুন্নাহ শব্দ যদি বোঝায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি যেই আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন সেটাকে আকীদা হিসেবে ব্যবহার করেছেন আলেমগণ। এরপর চতুর্থ পরিভাষা আল ফিকহুল আকবার, বড় ফিক। বড় ফিক তার মানে হলো ছোট ফিক। এটাকে বলা হয় যে ফিকহি মাসালা যেগুলি রয়েছে সেই ফিকহি মাসালাকে বলা হয় ছোট ফিক, আর ফিকহুল আকবার বড় ফিক বলা হয় আকীদা সংক্রান্ত মাসালাকে। এই 4টি পরিভাষা রয়েছে। তার মধ্যে প্রথম যে পরিভাষা তাওহীদ। তাওহীদ শব্দের মূল যে সংজ্ঞা সেটা হলো ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি ওয়া ইবাদাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলাকে একক বলে জানা কাজের ক্ষেত্রে। যেমন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা একটা কাজ। তিনি রিজিক প্রদান করেন, এটা তার কাজ। এরপর পৃথিবীবাসীকে পরিচালনা করেন এবং আসমান জমিন
এর মাঝে যা কিছু ঘটে সেগুলি তিনি সৃষ্টি করেন। এই বিষয়গুলিকে এরপর জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, এই যে কাজ, এই কাজের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা, এটাকে তাওহীদ বলে। পাশাপাশি ইবাদতের ক্ষেত্রে যত প্রকার ইবাদত রয়েছে, যেমন সালাত আদায় করা, এটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সিজদা করা, এটা ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। কোনো ওলির কবরে গিয়ে বা নবীর কবরে গিয়ে অথবা কোনো পীরের পায়ে সিজদা করলে সে মুশরিক হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানতে হবে, এখানে অন্য কাউকে শরিক করা যাবে না। কেউ যদি পীরের পায়ে সিজদা করে, আল্লাহ তাআলাকে সিজদা করে, সে ওই পীরকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করালো এবং এটাকেই বলা হয় শিরিক। তো সুতরাং আল্লাহ তাআলাকে তার কাজের ক্ষেত্রে একক বলে জানতে হবে, ইবাদতের ক্ষেত্রে একক বলে জানতে হবে। এরপর তার নাম এবং সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে সেইগুলির ক্ষেত্রেও তাকে একক বলে জানতে হবে, এটাকে বলা হয় তাওহীদ। তো তাওহীদ আর আকীদা তাহলে সম্পর্কটা কি হলো? এখানে তো আকীদাটা, তাওহীদটা তো একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রেই বলা হলো, যে আল্লাহ তাআলার কাজের ক্ষেত্রে তাকে একক জানা, এরপর ইবাদতের ক্ষেত্রে একক জানা, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক জানা। কিন্তু আকীদা তো আরও ব্যাপক। তো এটাই হলো পার্থক্য। আকীদা এবং তাওহীদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তার মধ্যে প্রথম পার্থক্য হলো আকীদা শব্দটা হলো ব্যাপক অর্থে ব্যবহার হয়, তাওহীদটা ব্যবহার হয় শুধুমাত্র বিশেষ অর্থে, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষেত্রে, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে তাওহীদ শব্দ ব্যবহার হয়। আর আকীদা শব্দটা ব্যবহার হয় আল্লাহ তাআলার হক পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও, ফেরেশতাদের প্রতি মানানন করাটাকেও অন্তর্ভুক্ত করে আকীদা। এরপর পাশাপাশি নবীদের প্রতি মানানন করাকেও অন্তর্ভুক্ত করে আকীদা, কিন্তু তাওহীদ অন্তর্ভুক্ত করে না। তাওহীদ অন্তর্ভুক্ত করে অন্যভাবে, যে ইস্তেলজাম বলে, মানে আবশ্যক। যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে তার উপর আবশ্যক হয়ে যায়, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ফেরেশতাদের সম্পর্কে কথা বলেছেন, ফেরেশতাদের নাম উল্লেখ করেছেন, মোট কোরআন এবং হাদিস মিলে মোট 8 জন ফেরেশতার নাম উল্লেখ হয়েছে। পাশাপাশি ফেরেশতাদের সম্পর্কে অনেকগুলি আয়াত অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ তাআলা যেহেতু সংবাদ দিয়েছেন ফেরেশতাদের সম্পর্কে, সুতরাং আল্লাহর প্রতি মানানন করলে আবশ্যক হয় যে আল্লাহ তাআলা যা সংবাদ দিয়েছেন ফেরেশতা সম্পর্কে, অন্যান্য কবর সম্পর্কে, এরপর মৃত্যু সম্পর্কে, এরপর আশরাতুস সাআ, কিয়ামতের আলামত হিসেবে যেগুলি উল্লেখ করেছেন সেগুলির প্রতি মানানন করাটা আবশ্যক হয়ে যায়। যেহেতু আমি আল্লাহ তাআলার কথা, কাজ এবং পাশাপাশি তার ইবাদতের ক্ষেত্রে একক বলে জানি, সুতরাং তিনি যে সকল সংবাদ দিয়েছেন সেগুলির প্রতি মানানন করাটা আবশ্যক হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে তাওহীদের সাথে মিল রয়েছে। তো তাহলে তাওহীদ শব্দটা হলো বিশেষভাবে আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রয়োগ হয়, আকীদা শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার হয়। কেননা আকীদাটা সহি আকীদাও হতে পারে, আকীদা দুই প্রকার হয়, সহি আকীদা, আরেকটা হলো আকীদা বাতিলা, ভ্রান্ত আকীদা। তো সহি আকীদা, যে আকীদা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে, পাশাপাশি সাহাবাগণ যে আকীদার উপর অটল ছিলেন সেটাকে সঠিক আকীদা বলা হয়, সহি আকীদা বলা হয়। আর বাতিল আকীদা, যেটা কোরআন এবং হাদিসে উল্লেখ হয় নাই, পাশাপাশি সালাফগণ ওই আকীদা পোষণ করতেন না, সাহাবাগণ ওই আকীদা পোষণ করতেন না, সেটাকে বাতিল আকীদা বলা হয়। কিন্তু তাওহীদকে এইভাবে দুই ভাগে ভাগ করা যায় না। তাওহীদ হলো একমাত্র আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস, এটার ক্ষেত্রে আর এইভাবে পার্থক্য করা যায় না। তো এই হলো মোটামুটি আকীদা এবং তাওহীদের মধ্যে পার্থক্য এবং মিল। এই তাওহীদ সম্পর্কে সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হলেন মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার যে সহিহ বুখারী যে হাদিসের কিতাব লিখেছেন সেখানে তিনি একটা অধ্যায় বেঁধেছেন যে কিতাবুত তাওহীদ, তাওহীদ অধ্যায়। তো তিনি সর্বপ্রথম এই পরিভাষাটা ব্যবহার করেছেন। এরপর পরবর্তীতে যিনি এই পরিভাষা ব্যবহার করেছেন আবুল আব্বাস আহমদ ইবনু ওমর আল বাগদাদি রাহিমাহুল্লাহ, তিনিও কিতাব লিখেছেন, কিতাবের নামকরণ করেছেন কিতাবুত তাওহীদ। এরপর মুহাম্মদ ইবনু ইসহাক ইবনু খুজাইমা, তিনি কিতাব লিখেছেন কিতাবুত তাওহীদ ওয়া ইসবাতু সিফাতির রব। তো এখানেও তিনি কিতাবুত তাওহীদ শব্দ ব্যবহার করেছেন। এরপর মুহাম্মদ ইবনু ইসহাক ইবনু মান্দাহ, তিনি কিতাব লিখেছেন, তিনি কিতাবে উল্লেখ করেছেন কিতাবুত তাওহীদ ওয়া মারিফাতু আসমাইল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সিফাতিহি আলাল ইত্তেফাক ওয়া তাফাররুদ, তিনি এই কিতাবটা লিখেছেন। তো এখানেও তিনি কিতাবুত তাওহীদ শব্দ ব্যবহার করেছেন। এরপর আমাদের দ্বিতীয় যে পরিভাষা, যে আকীদার বা ইতিকাদের পরিবর্তে যে দ্বিতীয় পরিভাষা ব্যবহার করা হয় সেটা হলো উসুলুদ্দিন, ধর্মের মূল। ধর্মের মূল আকীদা হলো ওই ঈমান বিসিত্তা, 6টি বিষয়ের প্রতি যে ঈমান আনয়ন করা, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এরপরে
আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপর পরকালীন বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা, এরপর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। মহান রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে ঈমান আনয়ন করাটা শুধু কিবলামুখী হওয়াটা নয়, যে তোমরা পূর্ব দিকে তোমাদের মুখ করে তোমরা সালাত আদায় করবে, এটাই শুধুমাত্র তোমাদের ভালো আমল না, বরং ভালো আমলের অন্তর্ভুক্ত হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এইভাবে 5টি ঈমানের রোকনের কথা উল্লেখ করা হয়েছে। আর তাকদীরের কথা মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার, নিশ্চয়ই আমি সব কিছু তাকদীরের মাধ্যমে পরিমিত সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তাকদীর আগে নির্ধারণ করেছেন। তো এই 6টি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করাটাকেই বলা হয় উসুলুদ্দিন। উসুলুদ্দিন শব্দ, এই পরিভাষাটি সালাফদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ব্যবহার করেছেন, অর্থাৎ আমাদের দৃষ্টিতে তিনি হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 204 হিজরিতে মারা গিয়েছেন। তিনি তার ফিকহুল আকবার কিতাবে তিনি উল্লেখ করেছেন, হাদা মা যাকারনাহু মিন জাওয়াহিরিল মাসাইল ফি উসুলিদ্দিন, যে এই কিতাবে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি তা হলো মৌলিক ধর্মের মৌলিক বিষয়গুলি আমরা উল্লেখ করেছি ফিকুল কিতাবে, অর্থাৎ আকীদা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তিনি এখানে উসুলুদ্দিন শব্দ ব্যবহার করেছেন। এরপর পরবর্তীতে আব্দুল কাহের আল বাগদাদি তিনি কিতাব লিখেছেন উসুলুদ্দিন। এরপর কিতাব লিখেছেন আবুল হাসান আল আশারি আল ইবানা ফি উসুলুদ্দিয়ানা, তিনি এইভাবে কিতাব লিখেছেন। এরপর লিখেছেন আল উকবুরি রাহিমাহুল্লাহ, ওবাইদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু বাত্তা আল উকবুরি, তিনি কিতাব লিখেছেন আশ-শারহু ওয়াল ইবানা ফি উসুলুদ্দিয়ানা। তো পরবর্তীতে এইভাবে এই পরিভাষাটা আলেমগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন। এরপর আমাদের 3 নম্বর পরিভাষা, অর্থাৎ ইতিকাদ বা আকীদার পরিবর্তে সালাফগণ যেই পরিভাষা ব্যবহার করেছেন, 3 নম্বর পরিভাষা হলো as-সুন্নাহ। সুন্নাহ বলতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শের উপর ছিলেন, যেই আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেটাকেই বলা হয় সুন্নাহ। তো সুতরাং আকীদার অর্থে আলেমগণ সুন্নত শব্দটা ব্যবহার করেছেন। এই সম্পর্কে কিতাব লিখেছেন, সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হলেন ইবনু আবি শাইবা, তিনি 235 হিজরিতে মারা গিয়েছেন। তিনি কিতাব লিখেছেন as-সুন্নাহ। এরপর কিতাব লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি 241 হিজরিতে মারা গিয়েছেন, তিনিও নামকরণ করেছেন as-সুন্নাহ। এরপর কিতাব লিখেছেন আল আসরাম রাহিমাহুল্লাহ, তিনিও as-সুন্নাহ নামে কিতাব লিখেছেন। এরপর ইমাম আবু দাউদ সুলাইমান বিন আশআস as-সিজিস্তানি, তিনিও কিতাব লিখেছেন as-সুন্নাহ নামে। তো এইভাবে আলেমগণ এই সুন্নাহ বলতে এখানে আকীদা বুঝিয়েছেন এবং ফিকহি মাসালা বোঝান নাই বা হাদিস বোঝান নাই, এখানে তারা আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন as-সুন্নাহ কিতাবে। এরপর আমাদের চতুর্থ যে পরিভাষা সেটা হলো যে আল ফিকহুল আকবার, বড় ফিক, অর্থাৎ আল ফিকহুল আসগার ছোট ফিক বলা হয় ফিকহি যে মাসালাগুলো রয়েছে, ওযু কিভাবে করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, রুকুতে কোন দোয়া পাঠ করতে হবে, সিজদায় কোন দোয়া পাঠ করতে হবে, তায়াম্মুম কিভাবে করতে হবে, এগুলোকে বলা হয় ফিকহি মাসালা। এই ফিকহি মাসালাকে ছোট ফিক বলা হয়। আর ফিকহুল আকবার বড় ফিক বলতে আকীদাকে বোঝানো হয়েছে। এই সম্পর্কে সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহ, তিনি 150 হিজরিতে মারা গিয়েছেন। তিনি প্রথম কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার। এরপর তাকে অনুসরণ করে কিতাব লিখেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনিও কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার নামে। এখানে তারা কিন্তু আকীদা বিষয়ে আলোচনা করেছেন, ফিকহি মাসালা নিয়ে তারা আলোচনা করেন নাই। তো এই হলো মোট 4টি পরিভাষা যেটা সালাফগণ ব্যবহার করেছেন আকীদা বা ইতিকাদ শব্দের পরিবর্তে। এরপর সালাফদেরকে কি নামে আখ্যায়িত করা হয়? সালাফদেরকে 3টি নামে সাধারণত আখ্যায়িত করা হয়, অর্থাৎ যারা সঠিক আকীদা পোষণ করে, সঠিক আকীদা পোষণকারীদেরকে 3টি নামে নামকরণ করা হয়েছে। প্রথম নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ সুন্নতকে যারা আঁকড়ে ধরে বিদআতের প্রচলন ঘটায় না, সুন্নতকে যারা আঁকড়ে ধরে বিদআতের প্রচলন ঘটায় না। ওয়াল জামাআহ, জামাআহ বলতে মা আনা আলাইহি ওয়াসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল তো তারাই, মা আনা আলাইহি ওয়াসহাবি,
আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি, সেই আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো নাজাতপ্রাপ্ত দল। তো এখানে জামাত বলতে এই উদ্দেশ্য, এই দল, অর্থাৎ যারা মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকে তাদেরকে জামাত বলা হয়। তো সুতরাং যারা সুন্নতকে আঁকড়ে ধরে এবং পাশাপাশি বিদআতের প্রচলন ঘটায় না এবং পাশাপাশি মুসলিমদের খলিফা কেন্দ্রিক তারা ঐক্যবদ্ধ থাকে, তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরপর দ্বিতীয় যে পরিভাষা, দ্বিতীয় পরিভাষা অর্থাৎ যারা সঠিক আকীদা পোষণকারী তাদেরকে যে দ্বিতীয় নামে নামকরণ করা হয় তা হলো as-সালাফ। এই নামটা আপনারা বেশি শোনেন সৌদি আরবে। এখানে সৌদি আরবে যারা সঠিক আকীদা পোষণ করে তাদেরকে সালাফ বলা হয় বা সালাফি বলা হয়। তো সালাফ দ্বারা উদ্দেশ্য কি? সালাফ দ্বারা উদ্দেশ্য সাহাবাগণ, যে সাহাবাগণ এবং সাহাবাগণদেরকে অনুসরণ করে তাদের আদর্শের উপর যারা তাবে এবং পরবর্তীতে এই যুগ পর্যন্ত যারা বা কিয়ামত পর্যন্ত যারা ওনাদের ওই আদর্শকে যারা আঁকড়ে ধরে থাকবে তাদেরকেই বলা হয় সালাফি। সালাফি বলতে তাহলে মূল টার্গেট হলো সাহাবাগণ। আমাদের দেশে দেখবেন মানুষ যখন কোনো একটা মাসালার ক্ষেত্রে দলিল পেশ করে তখন দেখবেন যে দলিল উল্লেখ করে ইমামের নাম দিয়ে, অমুক ইমাম এই কথা বলেছে। তো এই ইমামের পূর্বে তো আরও অনেক জেনারেশন ছিল, তো সেই জেনারেশনের উক্তি কোথায়? তো আমাদেরকে ওইটাকে আগে দেখতে হবে যে সাহাবাগণ কি বলেছে। প্রথম দেখতে হবে কোরআন হাদিসে কি আছে, সেটা যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে সাহাবাগণ কোন আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন। তারপর আপনি পরবর্তী যে জেনারেশন ছিল তাবেঈ আতবাউ তাবেঈন, পরবর্তী জেনারেশনের উক্তি দেখবেন। কারণ সময় যত গড়িয়েছে মানুষ তত বিভ্রান্তিতে পড়েছে। লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু, তোমরা যে যুগেই বসবাস করো না কেন জেনে রেখো তোমাদের পরবর্তী যুগ তার চেয়ে বেশি নিকৃষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সময় যত গড়িয়েছে মানুষ তত পথভ্রষ্ট হয়েছে। ফিরকায়ে বাতিলা যত তৈরি হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে। 37 হিজরিতে খাওয়ারেজরা তৈরি হলো, এরপরে শিয়ারা তৈরি হলো, এরপর কদারিয়ারা 80 হিজরির দিকে 70 থেকে 80 হিজরি এই সময়টাতে আকীদা তাকদীর অস্বীকারীরা তৈরি হলো। এইভাবে ধীরে ধীরে সময় যত গড়িয়েছে তত মানুষ দিন থেকে দূরে সরে গিয়েছে। সুতরাং এখানে উদ্দেশ্য হলো যে যারা সালাফ বলতে সাহাবাগণ এবং তাদের আদর্শকে যারা আঁকড়ে ধরেছে সেই আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত তাদেরকে সালাফি বলা হয়। এটা হলো দ্বিতীয় নাম যারা সঠিক আকীদা পোষণ করে। 3 নম্বর নাম হলো আহলুল হাদিস। এই আহলুল হাদিস এই নামটাও সালাফগণ ব্যবহার করেছেন। অনেকে মনে করে হাদিস বলতে হাদিস, তো সুতরাং যারা হাদিসের ইমাম বা আলেম, বড় আলেম, হাদিস সম্পর্কে যাদের ধারণা আছে, মূল উদ্দেশ্য এটা না। আহলুল হাদিস বলতে উদ্দেশ্য হলো যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকে। ইমাম আস-সাবুনি রাহিমাহুল্লাহ তিনি 449 হিজরিতে মারা গিয়েছেন। তিনি বলেছেন তার এই আহলুল হাদিস সম্পর্কে তিনি বলেছেন আল মুতামাসসিকিনা বিল কিতাবি ওয়াস সুন্নাহ হাফিজাল্লাহু আহিয়াআহুম ওয়া রাহিমাল্লাহু আমওয়াতাহুম, যে আহলুল হাদিস তো তারাই যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকে। কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ে ধরে থাকে, বিদআতের প্রচলন ঘটায় না, তারাই তো আহলুল হাদিস। এবং আল্লাহ তাআলা তাদের জীবিতদেরকে যেন হেফাজত করেন এবং তাদের মৃতদের প্রতি যেন আল্লাহ তাআলা রহমত করেন, এইভাবে তিনি দোয়া করেছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ফিরকায়ে নাজিয়া নাজাতপ্রাপ্ত দলের হাদিস উল্লেখ করার পর তিনি বলেছেন ইল্লাম ইয়াকুন হাউলাই আহলুল হাদিস ফালা আদরি মানহুম, যে এই নাজাতপ্রাপ্ত দল এরা যদি আহলে হাদিস না হয়, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকে, বিদআতের প্রচলন ঘটায় না, তারা যদি না হয় তাহলে আমার জানা নেই এই নাজাতপ্রাপ্ত দল কোনটি। অর্থাৎ নাজাতপ্রাপ্ত দলই হলো আহলে হাদিস তথা যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকে। তো সুতরাং আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটি পয়েন্ট জানলাম। প্রথমত যে আকীদা বা ইতিকাদ শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং এই শব্দটি কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে কিনা এই বিষয়ে আমরা জানলাম। এবং আকীদা বা ইতিকাদ সম্পর্কে সর্বপ্রথম কে কিতাব লিখেছেন সেই বিষয় সম্পর্কে জানলাম। এরপর আকীদার পরিবর্তে যে আরও 4টি পরিভাষা রয়েছে সালাফগণ ব্যবহার করে থাকেন, সেই 4টি পরিভাষাও আমরা জানলাম। এরপর যারা এই সঠিক আকীদা পোষণ করে তাদেরকে কোন নামে আখ্যায়িত করেছেন সালাফগণ, সেই 3টি পরিভাষাও আমরা জানলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন
জীবনে সফল কাম হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের পাপসমূহকে ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।